তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে ওপেন র্যালির জন্য একটি নতুন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। মেল ফিমেল উভয় তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো সকলেই তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না, শুধুমাত্র যে স্টেটের নাম দেওয়া হয়েছে সেই স্টেট থেকে হয়ে থাকলে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো তোমরা এখানে কারা কারা এই র্যালিতে পার্টিসিপেট করতে পারবে সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ করা হচ্ছে। ওপেন র্যালি তোমাদের হবে। এখানে নিচে বলা হয়েছে ইনভাইটস আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল। তো তোমরা যারা মেল অ্যান্ড ফিমেল রয়েছো তারা কিন্তু তোমরাই ওপেন র্যালিতে যেতে পারবে। এখানে বলা হয়েছে ওপেন রিক্রুটমেন্ট র্যালি ফ্রম, এখানে তোমাদের ডেট বলা হয়েছে 31শে আগস্ট টু এখানে বলা হয়েছে 7 সেপ্টেম্বর 2026। তো তোমাদের কিন্তু এখানে আগস্ট মাসের 31 তারিখ থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে র্যালি চলবে সেপ্টেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত। মেল এবং ফিমেল উভয় কিন্তু তোমরা এই র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে র্যালির লোকেশান এবং তোমাদের এখানে স্টেটের কথা বলা হয়েছে, অর্থাৎ কোন কোন স্টেট থেকে হয়ে থাকলে তোমরা এই র্যালিতে পার্টিসিপেট করতে পারবে সমস্ত রকমের ডিটেলস বলা হয়েছে। তো তোমাদের এখানে লোকেশান বলা হয়েছে, অর্থাৎ তোমাদের যে অ্যাড্রেসে র্যালিটি হবে তার ডিটেলস বলা হয়েছে। তো তোমাদের কিন্তু নাগাল্যান্ডে কিন্তু র্যালি হবে তার কথা বলা হয়েছে, নাগাল্যান্ড আর্ম পুলিশ ট্রেনিং সেন্টার। তো তোমাদের কিন্তু এখানে যে র্যালি সে কিন্তু র্যালি হবে এবং র্যালির ডেট বলা হয়েছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে 1 তারিখ এবং 2 তারিখ। তো সেপ্টেম্বর মাসের 1 তারিখ এবং 2 তারিখ তোমাদের কিন্তু শুধুমাত্র ফিমেলদের র্যালি হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের র্যালিতে কি কি হবে। তো তোমাদের কিন্তু এখানে পিএফটি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, তারপর তোমাদের কিন্তু রিটেন এক্সাম পড়ে নেওয়া হবে, রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের এখানে অ্যাবিলিটি টেস্ট হবে। তো সমস্ত রকমের ডিটেলস বলা হয়েছে। তারপর তোমাদের এখানে বলা হয়েছে দেখো ডিস্ট্রিক্ট, তো তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকলে অর্থাৎ কোন স্টেট থেকে হয়ে থাকলে তোমরা এখানে এই র্যালিতে পার্টিসিপেট করতে পারবে তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে অল ডিস্ট্রিক্ট অফ স্টেট অফ, এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরা। তো তোমরা যারা এই সব স্টেট থেকে রয়েছো তোমরা কিন্তু এই র্যালিতে পার্টিসিপেট করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে 4 তারিখ এবং 5 তারিখ এই 2 দিন কিন্তু ছেলেদের হবে, অর্থাৎ মেল তোমরা যারা রয়েছো তারা কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে স্টেট বলা হয়েছে সেম, কিন্তু তোমরা যারা অরুণাচল প্রদেশ, মণিপুর, এরপর এখানে বলা হয়েছে মিজোরাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরা। তো তোমরা যারা এই সব স্টেট থেকে রয়েছো তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এরপর তোমাদের এখানে আর একটি লোকেশন বলা হয়েছে, তোমরা যারা এখানে আন্দামান অ্যান্ড নিকোবর থেকে রয়েছো এখানে বলা হয়েছে নেতাজি স্টেডিয়াম। তো তোমাদের কিন্তু নেতাজি স্টেডিয়ামে কিন্তু তোমাদের র্যালিটি হবে তার কথা বলা হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 1 সেপ্টেম্বর থেকে 2 সেপ্টেম্বর তোমাদের কিন্তু ফিমেলদের ক্ষেত্রে র্যালি হবে। এবং এখানে বলা হয়েছে 3 থেকে 4 সেপ্টেম্বর 2026 কিন্তু ছেলেদের র্যালি হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে যে স্টেটের নাম দেওয়া হয়েছে সেই স্টেট থেকে হয়ে থাকলে তোমরা কিন্তু এই র্যালিতে পার্টিসিপেট করতে পারবে। আদার স্টেট থেকে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের যে র্যালি সেই র্যালিও কিন্তু তোমাদের প্রকাশ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো তোমাদের কিন্তু এখানে এজ লিমিট বলা হয়েছে 1 জানুয়ারি 2005 থেকে যাদের এখানে 1 জুলাই 2009 মধ্যে জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে পার্টিসিপেট করতে পারবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো তোমাদের এখানে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে যে কোনো স্ট্রিমে এবং মিনিমাম 50% যাদের মার্কস রয়েছে তোমরা কিন্তু র্যালিতে যেতে পারবে। এবং অথবা এখানে বলা হয়েছে অর দিয়ে, তো তোমাদের যাদের উপরের কোয়ালিফিকেশানটি নেই এখানে বলা হয়েছে যাদের এখানে 2 ইয়ার অর্থাৎ 2 বছরের ভোকেশনাল কোর্স করা রয়েছে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এরপর অর দিয়ে আরেকটি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যাদের এখানে তোমাদের বলা হয়েছে 3 ইয়ার ডিপ্লোমা কোর্স করা রয়েছে ইন ইঞ্জিনিয়ারিংয়ে এবং স্ট্রিম চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে মেকানিক্যাল অবলিক, এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল, অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স। তো এই সব স্ট্রিমের মধ্যে যে কোনো একটি স্ট্রিমে যাদের এখানে তোমাদের ডিপ্লোমা কোর্স করা রয়েছে ইন ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা কিন্তু এই র্যালিতে পার্টিসিপেট করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের এখানে সমস্ত রকমের যে ডিটেলস সেই ডিটেলস দেওয়া হয়েছে। তো হাইট বলা হয়েছে 152 সেন্টিমিটার হতে হবে মেল অ্যান্ড ফিমেল উভয়ের ক্ষেত্রে। তোমাদের কিন্তু এখানে 152 সেন্টিমিটার যে হাইট সে কিন্তু হাইট চাওয়া হয়েছে। চেস্ট কিন্তু তোমাদের এখানে নর্মালি কিন্তু এখানে 77 সেন্টিমিটার চাওয়া হয়েছে, এক্সপেনশন করতে হবে 5 সেন্টিমিটার। তো তারও ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি মেডিকেলের ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে।
এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, দেখো তোমাদের যে ফিজিক্যালের যে ডিটেলস, অর্থাৎ ফিজিক্যালের যে তোমাদের চেক করা হবে কত কিলোমিটার রানিং করতে হবে তার ডিটেলস বলা হয়েছে। তো তোমাদের কিন্তু 1600 মিটার কিন্তু রানিং রাখা হয়েছে। ছেলেদের জন্য 7 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 8 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে 10টি পুশ আপ রাখা হয়েছে ছেলেদের জন্য, এরপর 10টি সিট আপ রাখা হয়েছে এবং 20টি স্কোয়াট রাখা হয়েছে। এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু 10টি সিট আপ রাখা হয়েছে এবং 15টি কিন্তু স্কোয়াট কিন্তু রাখা হয়েছে। এরপর তোমরা যারা ফিজিক্যাল পাস করবে তাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামে সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে পে স্কেল, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর স্কিমের আন্ডারে যেরকম তোমাদের বেতন দেওয়া হয় সেম কিন্তু বেতন দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তোমাদের কিন্তু এখানে এয়ারফোর্সে ওপেন র্যালির জন্য তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি, সে কিন্তু নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হয়েছে। মেল ফিমেল উভয় কিন্তু তোমরা এই র্যালিতে পার্টিসিপেট করতে পারবে। তো তোমরা যারা যে স্টেটের নাম বললাম সেই স্টেট থেকে তোমরা যারা রয়েছো, অরুণাচল প্রদেশ থেকে তোমরা যারা রয়েছো, ত্রিপুরা থেকে তোমরা যারা ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা কিন্তু এই র্যালিতে পার্টিসিপেট করতে পারবে।